কি ছিল? সবুজ কালারের পোশাক আমার নবী নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নবীজির মেরাজের সফর তুলে ধরলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মধ্যে উঠায়া মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। ও বন্ধু বাবারা ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন দেনেওয়ালা, আমার নবী হলেন বন্টনকারী। আল্লাহ নবী বুখারীর হাদিসের মধ্যে নিজেই ঘোষণা করলেন, আনা কাসিম, আমি নবী হলাম বন্টনকারী। এই খবর নবীজির বুরাকের কাছে পৌঁছে গেল। বুরাক আমার নবীর সামনে হাজির। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এই সফরে আপনি এই বাহনের উপরে উঠে সফরটা শুরু করবেন। আমার নবী বাহনের উপরে উঠবে, বুরাকটা নড়ে চড়ে উঠল। জিবরাইল ডাক দিয়ে কই, বুরাক রে, তোর সাহস তো কম না, তোর উপরে কে উঠতেছে তোর খবর আছে নি? তোর উপরে আরে দেখলে যে কত শান্তি লাগবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় সবাই রহমতে আলম নবী আহম, সাহাবীরা আতর বানায়, আহা সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, আহা সাহাবীরা আতর বানায়। উসমানে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা কেরাম, হতবাক হইলেন যত সাহাবা কেরাম। সবাই রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়, সবাই সাহাবারা আতর বানায়। রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়। আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ মেরাজে নেবেন। মেরাজে নেওয়ার আগে
আমার আল্লাহ নিজে তার হাবিবের পোশাক গোলাম চয়েস করে। আজকে থেকে নয়, পৃথিবী সৃষ্টির আগে তার হাবিবের এই সফরের পোশাক আমার আল্লাহ বানায়া ফেরেশতাদেরকে, এক এক ফেরেশতাকে একবার চান্স দেয় ঘুরে ঘুরে তওয়াফ করার জন্য। দ্বিতীয়বার আর কোন ফেরেশতা আমার নবীজির ওই পোশাক মোবারক তওয়াফের সুযোগ পায় না। এই রকম ভাবে আমার নবীকে মেরাজের পূর্ব পর্যন্ত ফেরেশতাদেরকে তাওয়াফের সুযোগ করে দিলেন। ও বন্ধুরা রে আমার নবী, আপনার নবী উম্মতের দরদি নবী। ওই নবী উম্মানের ঘরের মধ্যে ওই রাতে ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পোশাক গোলাম সঙ্গে নিলেন। সঙ্গে নিয়ে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর দিকে আসবেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর জন্য বাহন আমি আল্লাহ রেডি করে রাখছি। জান্নাতের মধ্যে বাহন আছে, আমার হাবিবের বাহন গুলাম তুমি নিয়ে যাও। হাদিস শরীফের মধ্যে আসছে বাহনটা কেমন ছিল। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত। হযরত আনাস বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদাউ হাবিরাহু ইনদা মুনতাহা তারফিহি। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের কাছে গেলেন। আমার নবী, আপনার নবী ওই বুরাকের বর্ণনা দিতে গিয়ে বলেন, বুরাক না, গাদার চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে একটু জোড়, খচ্চরের মতো অনেকটা দেখতে। রংটা ছিল সাদা। ওই বুরাকের গায়ের মধ্যে ছিল বড় বড় দুইটা পাখা। ওই বুরাক আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীর বাহন হিসেবে আমার আল্লাহ প্রস্তুত করে রাখলেন। ও বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিতে গেলেন, বুরাক আনতে গেলেন। এই জায়গায় একটা সুন্দর প্রেমের খবর আপনাদের সামনে আমি দেই। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখে একটা বুরাক না, ঘর ভরা বুরাক আমার আল্লাহ রেখে দিলেন। গোডাউন ভরা বুরাক আমার আল্লাহ রেখে দিলেন। এবার জিবরাইল আশ্চর্য হয়ে গেল, আমি জিবরাইল কোন বুরাকটা আমার হাবিবের জন্য নিয়ে যাব। জিবরাইল বুরাক ধরতে যায়, একটা বুরাকের মধ্যে হাত দিতে যায়, নজর করে অন্য বুরাকের দিকে দেখে এটার চাইতে ওই বুরাকটা আরো মোটা গাদা সুন্দর দেখা যায়। জিবরাইল ওই বুরাকের কাছে যায়, গিয়ে দেখে হায় রে, অন্য বুরাকটা তো এর চাইতে আরো বেশি চমৎকার সুন্দর দেখা যায়। এখন বুরাক নিয়ে জিবরাইল বড় টেনশনে পড়ে গেলেন, আমি কোন বুরাকটা চয়েস করব। আশ্চর্যের বিষয় আমার মুসল্লি বন্ধুরা রে, কেন নবীর মহব্বতের কথা আপনাদের কাছে বলি, কেন আমি বেশি বেশি নবীর মহব্বতের কথা আপনাদেরকে বেশি বেশি নবীর মহব্বতের কথা বলি, এই জায়গায় একটু খেয়াল করেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের কাছে যায়, যেই বুরাকটার দিকে নজর করে ওই বুরাকের চাইতে ওই বুরাকটার সৌন্দর্য জিবরাইলের কাছে বেশি লাগে। হঠাৎ করে জিবরাইলের চোখের সামনে একটা বুরাক পড়লো, যেই বুরাকটার চোখ দিয়ে টপ টপ করে 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত পড়ে। বুরাক, জিবরাইল আলাইহিস সালাম এই বুরাকটাকে দেখে বড় আশ্চর্য হয়ে গেল। এত সুন্দর সুন্দর মোটা তাজা বুরাক দেখি, এই বুরাকটা এমন কেন বুঝলাম না। এই বুরাকটা এমন কেন চোখ দিয়ে রক্ত পড়ে, শরীরটাও যেন কেমন শুকায়া শুকায়া গেল। জিবরাইল ডাকে বলে, বুরাক রে, এত বুরাক এই জায়গায় দেখি, তোমার মতো এইরকম দেখলাম না। তোমার চোখ দিয়ে 1 ফোঁটা 1 ফোঁটা করে রক্ত পড়ে। ও জিবরাইল, ও বুরাক, কারণ কি, কারণ কি? বুরাকটা ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার চোখে এখন রক্ত তেমন নাই। আমি শুনতে পেলাম আখিরি নবী, দু জাহানের বাদশা নবী, আল্লাহর হাবিব হাবিবুল্লাহ আমাদের মতো এই বুরাকের
পিঠে চড়ে মেরাজে যাবে আমি যেদিন শুনতে পারলাম, আমি ওই দিন কান্না শুরু করে দিলাম। কারণ অনেক বুরাক এই জায়গায়, কোন বুরাকটাকে যে তুমি জিব্রাইল নবীর বাহন হিসেবে নিয়ে যাও, এই দিক থেকে আমি বুরাক কান্না শুরু করে দিলাম। হাই রে, আমি কি আখিরি নবীকে আমার পিঠের উপরে উঠাইতে পারবো? আমি কি ওই রহমাতুল লিল আলামিন নবীর বাহন হইতে পারবো? আমি কান্না করতে করতে আমার চোখের পানি ফুরিয়ে গেল। এখন আর চোখ দিয়ে পানি আসে না রে জিব্রাইল, আমার চোখ দিয়ে এখন রক্ত বের হয়। রক্ত যাইতে যাইতে এখন রক্ত ফুরিয়ে গেছে, 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আমার চোখ দিয়ে যায়। ও জিব্রাইল, এই চোখের পানি আর চোখ দিয়ে রক্ত বের হওয়া অন্য কোন কারণে নয়, নবীকে আমার পিঠে নেওয়ার ইশক আর মহব্বতে, অন্য কোন কারণে নয় রে জিব্রাইল। আমি কি ওই রহমাতুল লিল আলামিন নবীকে আমার পিঠের উপর নিতে পারবো কিনা, এই জন্য আমি কান্না করি। জিব্রাইল কয় আমার মোটা তাজার দরকার নাই, হৃষ্টপুষ্ট বুরাকের আমার দরকার নাই, আমার দরকার হলো প্রেমে। আমার দরকার কি? কথা কয় না কি? মন যদি দিতে হয় নবীকে দিও, হায়রে মন যদি দিতে হয় নবীকে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, জানের চাইতে বেশি ভালো নবীকে জানো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জিব্রাইল কত বুরাক ওই জায়গায় দেখলো। ও জিব্রাইল কয় আমি রুষ্ট পুষ্ট মোটা তাজা বুরাক চাই না রে। ও বুরাক, তোর মধ্যে যে নবীর প্রেম আমি দেখলাম, ও বুরাক আমি তোকে চয়েস করলাম। আখিরি নবী তোর পিঠের মধ্যে চড়ে মেরাজে যাবে। এই জন্য আমি ভুইয়ার গোষ্ঠীর মানুষ, চৌধুরী বংশের মানুষ, আমি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আমার আল্লাহ দেখে না, আমার নবী দেখে। কার মধ্যে আমি নবীর প্রেম আছে, আমি নবীর ভালোবাসা আছে, ওই লোকটা দিন মজুর হইতে পারে, ওই লোকটা সাধারণ মানুষ হইতে পারে, ভাঙ্গা করে থাকতে পারে, মদিনার কামলেওয়ালা নবী মদিনা থেকে তার ঘরে এসে দিদার দিয়ে দেয়। ওই রকম প্রেমের দরকার আছে না নাই? ও মুসল্লি বন্ধুরা রে, জিব্রাইল আলাইহিস সালাম বুরাকটাকে নির্ধারণ করলেন, বুরাক নিলেন, আমার নবীর পোশাক মোবারক নিলেন, নিয়ে উম্মাহানির ঘরে চলে আসলেন। 2টা বর্ণনা আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই ঘরের মধ্যে শোয়া, ওই ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন। দ্বিতীয় বর্ণনা হলো জিব্রাইল আলাইহিস সালাম দরজা দিয়ে ডাইরেক্ট ভিতরে ঢুকলেন। ঢুকছেন ঠিক, ও আমার মুসল্লি বন্ধুরা, জিব্রাইল তাকায়া দেখে আমার নবী ঘুমের মধ্যে আছে। হাই রে হাই হাই, আমি আপনি ঘুমাইলে ওযু চলে যায়। আমার নবী কোন নবী মুসল্লিরা রে, ও মুসল্লি বন্ধুরা, আমার নবী ঘুমাইলেও ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। নবী ঘুমাইলে কি হয় না? ওযু ভাঙে না, ওযু ভাঙে। আপনারা ঘুমাইলে ওযু থাকবে? ওযু থাকবে না। নবীর সাথে পুরো আমাদের তুলনা। আমার নবী আপনার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম এবার বড় টেনশনে পড়ে গেলেন, নবীরে কেমনে ঘুম থেকে জাগাবে। জিবরাইল চিন্তা করে নবীরে ডাক দিব, ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে ওঠে। জিবরাইল কয় না না না, ডাক দিলে যদি বেয়াদবি হয়। জিবরাইলের মনে পড়ে গেল তাদের মুআল্লিমুল মালায়েকার কথা।
9.5 লক্ষ বছর ইবাদত করলো, আদমকে সেজদা দিতে আমার আল্লাহ বলল, দিল না। আমার আল্লাহ কই 9.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ। 9.5 লক্ষ বছরের ইবাদত জিরো হয়ে গেছে। জিব্রাইল, আমি তো আদমের কাছে আসি নাই, আমি আইলাম আদমেরও যিনি নবী, রহমাতাল লিল আলামিন নবীর কাছে। হযরত জিব্রাইল চিন্তা করল, আমার মুসল্লি বন্ধুরা, নবীর প্রতি কেমন আদব, কেমন আদব, কেমন আদব দেখাতে হবে। জিব্রাইল আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। হযরত জিব্রাইল চিন্তা করলো, আমার নবীরে আমি কেমনে ঘুম থেকে ডাকাইলে আদবের সাথে ঘুম থেকে জাগানো হবে। জিব্রাইল চিন্তা করলো, আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত সবচেয়ে নরম জায়গাটা হলো জিহ্বা। কথা কয় না? শরীরের নরম জায়গাটা কি? জিহ্বার মতো নরম আর কিছু নাই। কথা কোন ঠিক কিনা? জিব্রাইল চিন্তা করলো, সবচেয়ে নরম জায়গাটা নবীজির সাথে আদবের সর্বোচ্চ আজকে পরীক্ষায় আমি জিব্রাইল পড়ে গেলাম। আজকের আদবে যদি আমি জিব্রাইল হেরে যাই, তাহলে আমি জিব্রাইল ফেরেশতাদের সরদার, আমার শান শৌকত থাকবে না। আজকে আদবের ক্ষেত্রে আমি পরীক্ষায় পাশ করতে হবে। জিব্রাইল চিন্তা করলো, শরীরের নরম জায়গাটা হলো জিহ্বা, আর নবীজি মাথা থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে পা মোবারকটা হচ্ছে সবচেয়ে নিচের জায়গা, ঠিক কিনা? আমি জিব্রাইল নরম জিহ্বাটা নবীজির পা মোবারকের তলার মধ্যে লাগায়া চাটা শুরু করে দেই। আমার জিহ্বাটা লাগলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এমনি ভেঙে যাবে। কেমন আদব দেখায় নবীজির ঘুম ভাঙানোর চিন্তা করলেন জিব্রাইল। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল, আমার নবী আপনার নবীর কদম মোবারকের নিচে জিহ্বাটা লাগায়া দিল। জিহ্বাটা লাগায়া যখন চাটা শুরু করলো, জিব্রাইলের জিহ্বাটা বড় ঠান্ডা। আমার নবীর কদমের নিচে লাগতে দেরি হলো। আল্লাহ নবীর চোখ মোবারক খুলতে দেরি করলেন না। আমার নবী ডাকে বলে, জিব্রাইল কি ব্যাপারে সময় তুমি এখানে? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমনিতে আসি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য আমারে পাঠাইছে। আমার নবী আপনার নবীকে জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আপনাকে কাবার কাছে আমরা নিয়ে যাব। আমার নবীকে কাবার কাছে নিয়ে গেলেন। উম্মে হানির ঘর আর কাবা শরীফ বেশি দূরত্ব নয়, খুব কাছাকাছি। আমার নবীকে নিয়ে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সিনা সাক করলেন। সিনা সাক করে আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবীজির ভিতরের সব গুনাহ বের করলেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটা বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবীর সব কিছু জিব্রাইল আলাইহিস সালাম ভিতর থেকে বের করলেন। কলিজা বের করলেন, গুল্লা বের করলেন, হাত বের করলেন, অর্থাৎ ভিতরে যা কিছু আছে জিব্রাইল সব কিছু বের করে স্বর্ণের যে পাতিলাটা ছিল এই পাতিলাটার মধ্যে রাখছে। আমার নবী জিন্দা নবী। কি নবী? কথা বলে না, কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। মদিনাতুল মুনাওয়ারার মাঝে নবীজি সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু আমি নবী নয়, প্রত্যেক নবীরাই তাদের রওজা মুবারকে সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয়, তারা কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত খাবার খায়। কবরের মধ্যে প্রত্যেক নবীরা জিন্দা এবং খাবার খায়। তাহলে আমাদের নবী কি মরে গেছে? প্রত্যেক নবী যদি জিন্দা থাকেন, আমাদের নবী জিন্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটাই হচ্ছে ঈমান এবং আকীদার বিষয়। এই বিষয়ে যদি আমি আপনি কোনো চুল পরিমাণে দীক্ষিত হয়, ঈমানের মধ্যে আঘাত চলে আসবে। বুখারীর হাদিস, মেরাজের সফরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আমাদের দেশে হার্ট, ওপেন হার্ট চিকিৎসা হয় কিনা, ওপেন হার্ট সার্জারি হয়, এই সার্জারির সময় সবকিছু বাইর করে এখানে রাখে, রোগী ওই সময় অচেতন থাকে।
রোগীকে অজ্ঞান করে ফেলেন। আমার নবী কয় আমাকে জিব্রাইল অজ্ঞান করে দেন। জিব্রাইল আমার সামনে আমার বুকের সবগুলো বের করে স্বর্ণের পাতিলের মধ্যে রাখছে। আমি নিজে দেখতে পেলাম জমজমের পানি দিয়ে আমি আমার কলিজা থেকে ধরে সবকিছু, আমার কলব থেকে ধরে সবকিছু জিব্রাইল আলাইহিস সালাম হাত দিয়ে কসলায়া কসলায়া ধুইতেছে। সুবহানাল্লাহ, জবানটা খুলে কর না সুবহানাল্লাহ। এখন বুখারীর হাদিস, প্রশ্ন আসতে পারে না যে ভিতরের সব বের করে ফেলছে, নবীজি দেখছে কেমনি? নবীজি তো অজ্ঞান থাকার কথা। ভিতরের যদি সব বের করে ফেলে, হাড় থেকে ধরে সবকিছু যদি কলিজা টলিজা বের করে ফেলে, ওই লোকটা কি জীবিত থাকবে? ওই লোকটা তো মারা যাওয়ার কথা। আমার নবী কই জিব্রাইল আলাইহিস সালাম স্বর্ণের পাতিলার মধ্যে যখন আমার সবকিছু বের করে ধুইতেছিল, আমি নবী নিজের চোখে দেখতেছিলাম জিব্রাইল কিভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা থেকে সুস্পষ্ট সহিহ বুখারীর হাদিস শরীফ থেকে প্রমাণ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকার জন্য কলব, এই কলিজা, হাড় এগুলার কোনো প্রয়োজন নাই। এগুলা হেফাজত রাখবেন কে? আল্লাহ। আমার নবী, আপনার নবী জিবরাইল আলাইহিস সালাম তাকে, আমার নবী তাকিয়ে দেখেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির সব কিছু বের করে সুন্দর করে জমজমের পানি দিয়ে দৌত করে আবার নবীজির ভিতরে ঢুকাইলেন। ঢুকাইয়া জিবরাইল আলাইহিস সালাম বুকটাকে মিলায়া দিলেন। আমাদের দেশে হার্টের চিকিৎসা করলে বুকের মধ্যে সেলাইয়ের দাগ পাওয়া যায়। এখন দেখা যায় কি বলে ঘাম জাতীয় কিছু লাগিয়ে দিয়ে এরপরও চিহ্ন দেখা যায়। বুকের এখান থেকে এখানে পর্যন্ত ছিঁড়ে ফেলেছে দেখা যায়। আমার নবী বলেন জিবরাইল যখন হাড়ের চিকিৎসা কমপ্লিট করলো, ধৌত করে লাগায়া দিল, আমি নবীজির বুকের মধ্যে একটুকু চিহ্ন রইল না। আমাকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পোশাক পরে নেন। নবীজি বলেন আমি পোশাক পরলাম, মাথার মধ্যে পাগড়ি পরলাম, গায়ের মধ্যে জুব্বা লাগাইলাম, নিচে লুঙ্গি পরলাম। বর্ণনার মধ্যে আসছে ওই দিনের আমার নবীর পোশাক গোলাম ছিল সবুজ কালার। কালারটা কি ছিল? সবুজ কালারের পোশাক আমার নবী লাগাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে নবীজির মেরাজের সফর তুলে ধরলেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মধ্যে উঠায়া মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। ও বন্ধু বাবারা বাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন দেনেওয়ালা, আমার নবী হলেন বন্টনকারী। আল্লাহ নবী বুখারীর হাদিসের মধ্যে নিজেই ঘোষণা করলেন আনা কাসিম, আমি নবী হলাম বন্টনকারী। এই খবর নবীজির বুরাকের কাছে পৌঁছে গেল। বুরাক আমার নবীর সামনে হাজির। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এই সফরে আপনি এই বাহনের উপরে উঠে সফরটা শুরু করবেন। আমার নবী বাহনের উপরে উঠবে, বুরাকটা নড়ে চড়ে উঠল। জিবরাইল ডাক দিয়ে কই বুরাক রে তোর সাহস তো কম না, তোর উপরে কে উঠতেছে তোর খবর আছে নি? তোর উপরে এখন যিনি উঠবেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী আপনার নবী এই বুরাকের উপরে উঠবে। বুরাক নড়াচড়া করে। আল্লাহ নবী ডাক দিয়ে কই বুরাক রে, ও বুরাক তুমি কেন এমন করলে? তোমার মনের কথাটা আমারে বলো, কারণ মনের খবর আমার নবী জানে। কথা ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কই বুরাক তোমার মনের খবর বলো। বুরাকটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, অনেক হাজার হাজার বুরাক ছিল, এর মধ্যে আমি বুরাকের নসিবে আপনি নবীকে উঠানোর জন্য নসিব হলো। ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী, মায়ার নবী আমি কেন নড়লাম শুনে রাখেন। আজকে আমার পিঠের মধ্যে আপনি উঠবেন, আমি বুরাক আকাঙ্ক্ষা করলাম হাসরের ময়দানেও আমি বুরাকের পিঠের উপরে আপনি উঠবেন।
আমার নবী কয় বুরাক রে, ওয়াদা দিলা তুমি হাসরের ময়দানে আমার পাওয়ার হবা। সুবহানাল্লাহ। হ্যাঁ বুরাক, তুমি হাসরের ময়দানেও আমার পাওয়ার হবে। আমার নবী, আপনার নবী বুরাকের মধ্যে উঠলেন, মুহূর্তের মধ্যে, চোখের পলকের মধ্যে বুরাক 1 মাসের দূরত্বের রাস্তা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে বর্ণনা আসলো, জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বাইতুল মুকাদ্দাসের আটকার মধ্যে রাখলেন, যেই জায়গাটার মধ্যে অন্যান্য নবীরা বাহন বেঁধে রাখতো, ওই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বাহনটাকে বাঁধলেন। আজকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অন্যরকম একটা অবস্থা। আমার নবী আসবেন, বাইতুল মুকাদ্দাসের মাঝে একজন আর দুইজন নয়, 2,24,000 নবী রাসূল আমার নবীর জন্য দাঁড়ায়া রয়েছে। আমার নবীর জন্য 1 লক্ষ, মতান্তরে 2,24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী আসতেছে, কত শান শৌকত আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই দাঁড়িয়ে আছে, আপনি একেবারে সামনে চলে যাবেন, ইমামের জায়গায় আপনি দাঁড়াবেন। আপনি হলেন আজকে সব নবী রাসূলদের ইমাম। সবার খুলে কর না সুবহানাল্লাহ। এত শান শৌকত আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। 1 লক্ষ, মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে আছে আমার নবীর জন্য। আর আমি ফরাদুল ইসলাম বুলবুলি দাঁড়াইলে বেদাতের ফতোয়া, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আমার খিলজি সাহেব দাঁড়াইলে বেদাতের ফতোয়া। 1 লক্ষ, মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার নবীর আগমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে রিসিভ করছেন। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী ইমামের জায়গায় চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। বর্ণনার মধ্যে আসছে, নবীজি যখন নামাজ পড়াচ্ছিলেন খুব গম্ভীর ভাষায় সূরাতুল ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন। খুব গম্ভীর ভাষায় আমার নবী কুরআনুল কারীমের তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে 2 রাকাত নামাজ কমপ্লিট করে আমার নবী 2,24,000 নবী রাসূলদের দিকে ঘুরে এমন একটা বয়ান দিলেন, যেই বয়ানে সব নবী রাসূলরা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করেছে। ওই জায়গায় আমার নবীর কাছে সব নবী রাসূল বায়াত গ্রহণ করেছেন, নবীজির কাছে ঈমান এনে